আঙ্কেল নেক্সট আর কয়জন আছে? अच्छा স্যার ইউসুফ নামের একজন আছে এই বাড়ির। ঠিক চলো। বাড়ির মানুষ কই? কেডা গো আপনারা? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রণালয় থেকে আইছি। আঙ্গ ম্যাজিস্ট্রেট স্যার সবাই চেক করতেছে। আপনার স্বামী নাকি গোসল করেন না, স্বামী কই ডাক দেন। अच्छा যাক এতদিন সরকারের একটা কামের কাম করছে। আচ্ছা আপনারা জানান আমি লয়ে যাচ্ছি। ওই গো আপনি 10 না মেয়েটা গুছো করবো টিকা কই গিয়া ফলাই লিছে। সরকার তো লোক আইছে আপনারা যাইবার লাগে কইছে। গেলি এনতে সীতা মারামে জান বাঁচতাস না তোর কাছে আজকে দুইটা দিয়ালু মুখা দে। স্যার আমি কইছি আয় না। আয় না, রাহো ব্যবস্থা করতেছে। তোমরা যাও, ধরে নিয়ে আসো। চলো। না এবার শিক্ষাটা হবে সীতার পর থেকে তো একদিন গুছুর নাম হলি সত্য না। স্যার আমার আজা মিলান বাইন্দা নিতে হবে না, আমার অপরাধ কি করলেন না তো? তোমার অপরাধ একটাই, তুমি শীত আসার পর থেকে বিগত 3 মাস ধরে গোসল করো না। স্যার তাহলে কি হয়েছে? তোমার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রণালয়ে গিয়ে মামলা করে আসছে তোমার নামে গোসল না করার কারণে। তাই তোমার সাজা হলো আজকে তোমাকে গোসল করাতে হবে। আয় কাপড় খোলো। স্যার হাতাটা একটু গাইটা গুইটা দেন না, আমার মনটাকে পাকিস্তান আমলে একবার গুসল দিছিলাম। তুই পাকিস্তান আমলে মঞ্চ আওয়ামী লীগ আমলে গোসল দিছি, এটা আমরা যাই আসে না, তোর শাস্তি হইবই। স্যার সাজা যেহেতু দিব দরকার বাঁচি দিলাম, তো পানি ঢেলা গুসল করেন না। কাপড় খোল, সমস্যা। সবাই কয়টা কিনছে আর কাপড় খুলতে খুলতে আমি শেষ। দেখছো তুই কারবারটা কাপড়ের শোরুম দিয়ে বসে শৈলের মধ্যে। কালা উড়িষ্যার ঘরের হারুইছে। এই থাম, চেক করলি হ্যাঁ আছে না গেছে। কিরে আরন, হ্যাঁ তো মনে গেছে গা। উস্তাদ আপনি এটা কি কইলেন? আমরা চাকরিটা বাঁচায় উস্তাদ আপনি। আরে তুই আছো, তোর চাকরি আমার নিজের চাকরি এটা না রানি।